কর্মচারী ছাঁটাই বাতিলসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ ও এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টায় ওয়াসার শ্রমিক কর্মচারীরা উপপরিচালক ঝুমুর বালার রুমে কর্মচারী ছাঁটাই বন্ধ, অনিয়ম ও হিসাব দুর্নীতির হিসাব তলব, ছাঁটাইয়ের স্থানে নতুন নিয়োগ বন্ধ রাখার দাবি জানান। এই সময় উপব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালার সাথে শ্রমিক কর্মচারীদের সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্রমিক কর্মচারীরা ঝুমুর বালার কক্ষে প্রায় ১ ঘণ্টা অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। শ্রম আইন না মেনে কর্মচারীদের ছাঁটাই করার চক্রান্ত করছে ওয়াসার কর্মকর্তারা। ছাঁটাইয়ের পর শূন্য স্থানে নিয়োগ বাণিজ্যমর পায়তারা করছে। কর্মকর্তারা নিয়ম বহির্ভূতভাবে গাড়ি ব্যবহার বন্ধ, এমডি নিয়োগে অর্থ অপচয়, গত ১৫ মাসের যাবতীয় বিল ভাউচার হিসাব প্রদান, বন্ধ থাকা বোতল প্ল্যান্টের আউটসোর্সিং কর্মচারীদের ভুয়া বেতন প্রদানের হিসাব, ওয়াসায় কর্মরত কর্মকর্তাদের নিয়ম বহির্ভূত প্ল্যান্টে বসবাস সহ ১০ দফা দাবি আগামী ৭ দিনের মধ্যে শ্রমিক কর্মচারীদের সম্মুখে প্রকাশের দাবি জানান। দাবি না মানলে কঠোর কর্মসূচি নেবেন বলে জানান শ্রমিক কর্মচারীরা। মাস্টারুল নিয়োগ ব্যতীত কোনো নিয়োগ হবে না। যেটা ছিল সেই শ্রম আইন, সে ১৮০০ কত সালে যেখানে শ্রম আইন যেখান থেকে তৈরি হয়েছিল সেই যে কারণে সেইটা আবার তাদের দুঃসব ব্যবস্থা বাস করে, ওইটা ছিল পাম্প অর্ডারদের তৈরি, ওই ওদের থাকার জন্য, কিন্তু সেইটা এখন কর্মকর্তারা ব্যবহার করেন। আমরা বলেছি ওদের ওই হাউস রেন্ট ওদের বেতন থেকে কাটে আজকে ওয়াসা ফান্ডে জমা করতে হবে। ৭ দিন সময় দেওয়া হয়েছে, এই ৭ দিনের ভিতরে এই দাবিগুলো পূরণ না হয় আমরা আপনাদের নিয়েই কঠিন আন্দোলনের রাজশাহী এবং চিটাগাংয়ের ন্যায় আমরাও রাস্তায় নেমে দেবো আপনাদের সাথে নিয়ে।